ভারতে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বাংলাদেশি ইউটিউব চ্যানেল। জাতীয় নিরাপত্তার অজুহাতে টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, এমনকি নির্দিষ্ট কিছু ইউটিউবারের কন্টেন্টও এখন ভারতীয় দর্শকদের জন্য অপ্রাপ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে ইউটিউবে ব্লক করা হয়েছে 6টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল। এই তালিকায় রয়েছে যমুনা টিভি, 71 টিভি, বাংলাদেশ মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ। এসব চ্যানেলের কন্টেন্ট ভারতের অভ্যন্তরে এখন আর দেখাই যাচ্ছে না। ইউটিউব বলছে এটি স্থানীয় সরকারি আদেশ অনুযায়ী ব্লক করা হয়েছে। শুধু টিভি চ্যানেল নয়, ব্লক করা হয়েছে প্রাক্তন দৈনিক আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলটিও। রাজনৈতিক এবং সমালোচনামূলক প্রতিবেদনের জন্য পরিচিত এই চ্যানেল এখন ভারতে অ্যাক্সেসযোগ্য নয়। ব্লক হওয়া ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে বেশ কিছু ব্যক্তি, সাংবাদিক ও সমাজকর্মী রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, জুলকারনাইন শায়ের খান, জায়েদ উর রহমান, সুলতানা রহমান, জ্যাকব মিল্টন, তাজ হাশমি, এনায়েত চৌধুরী, বনি আমিন, শাহেদ আলম। তারা অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে মতামত দিয়ে থাকেন। ব্লক করার পেছনে ভারত সরকারের যুক্তি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা। ব্লক করা আরও কিছু বাংলাদেশি চ্যানেল হলো পেজ দ্য পিপল, দূরবীন নিউজ ডেইলি, কি, কেন, কিভাবে, চাইনি ব্রোস, ইগল আই। ভারত সরকার এই চ্যানেলগুলোকে ব্লক করেছে তথ্য প্রযুক্তি আইন 2000 এর ধারা 69 এর অধীনে। এই ধারা অনুযায়ী যদি কোনো অনলাইন কন্টেন্ট ভারতের সংহতি, সার্বভৌমত্ব, জননিরাপত্তা, পররাষ্ট্র সম্পর্ক অথবা আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়, তাহলে তা ব্লক করা যায়। ভারতের অভিযোগ, এসব কন্টেন্ট ভারতের জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ সরকার তরফে জানানো হয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছে এই ব্লকিংয়ের বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে সরকার পাল্টা পদক্ষেপ নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।